রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের ভাঙন রক্ষায় মাটি ও বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীতে। ভারত বাংলাদেশের সীমান্ত নদী ইছামতি নদীর তীরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটি ভেঙে নদীগর্ভে যাওয়ায় দ্রুত এই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের প্রচেষ্টায় কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি চালাচালির পর পানি উন্নয়ন বোর্ড পর্যটন কেন্দ্রটি রক্ষায় দ্রুত এগিয়ে আসে। গত এক সপ্তাহ যাবৎ চলছে নদী ভাঙন রক্ষায় বালি মাটি ভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুই দেশের সীমান্ত ইছামতি নদীর তীরে এই পারে গড়ে ওঠা দেবহাটা ম্যানগ্রোভ ও পর্যটন কেন্দ্রটি সম্প্রতি নদীর অংশে তীব্র ভাঙন দেখা দেয়। দ্রুত বিষয়টি গত 6 এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ একাধিক স্থানে চিঠি দিয়ে নদী ভাঙন বিষয়টি অবহিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতেই জেলা প্রশাসকের সার্বিক প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ড পর্যটন কেন্দ্রটির ভাঙন রক্ষায় এগিয়ে আসে। গত সপ্তাহ ধরে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে সীমান্ত নদী ইছামতির ভাঙন ঠেকাতে বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে প্রতিদিন জিও ব্যাগ ভর্তি করে মাটি ও বালি ফেলা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ভাঙন রক্ষা হলেও স্থায়ীভাবে দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি রক্ষায় টেকসই প্রকল্প নেওয়ার দাবি স্থানীয়দের। সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোজাফফর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।